আল্লাহ ডাক দিয়ে কার একটা পরীক্ষা, আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয় ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহ গো আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, পরের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা চপ করে খাই না, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? হায় হায় হায়, কেমন মহব্বত লাগবে পশুরা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কে আব্বা যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। বাপও রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোন পোলা রাজি হয়েছে, তুমি রাজি হয়ে যাও। এই কথা না বইলে কি বলছে জানেননি? বলছে, হাজেরা গো আমার জাদু মনির তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে বন্ধুরে, শয়তান আসছে হাজরার কাছে। হাজরার আয়েশা ডাক দিয়ে কয়, হাজরা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি
তোমার স্বামী বনবাসে রাইকা চলে গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাইবো, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল তুমি জানোনি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয় তোমারে নিয়ে জবাই করে ফেলাইবো। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূর হ দূর হ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোন খবর নারী, সাধারণ কোন খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা, কোথায় আনছো? কয় তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা, আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাটকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইবো, সন্তান আমার আল্লাহরে, আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা, আপনার নাম, আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার 2টা চোখ আপনি বান্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইবো। সন্তান বলে, আব্বা, গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলি আমার হাত লড়বে, পা লড়তে পারে, আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, বাবা, আমার চোখ 2টা বানছেন যেমন করে, আমার 2টা হাত বেঁধে ফেলেন, আমার 2টা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে, আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি,
আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই পুত্রে তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই বাবা, ও বাবা আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম একটা চোখের পাতিও নড়বে না। ও বাবা তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন, আবার ছাড়তে কইলা কেন? ডাক দিয়ে বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। ছোট্ট বাচ্চা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে সাথে লইয়া ওই জায়গার মধ্যে তিনি রওনা হয়ে গেছেন। এই কথা সবাই জানলেও শুনতে হবে, কারণ কয়েকদিন পরে কুরবানি আসতেছে। কুরবানি মানে হলো গরু খাইয়া পেট ভরা নয়, কুরবানি মানে হইল আমার রবের নৈকট্য লাভ করা। কিনা বলেন? এবার ছোট বাচ্চা নাম হলো ইসমাইল, সাথী কইরা সুন্দর করে নিয়ে গেছে। ওই জায়গার মধ্যে যখন নিয়ে গেল হঠাৎ করে ইব্রাহিম নবী এমন একটা জায়গায় গেছে যেই জায়গার মধ্যে গাছ নাই, যেই জায়গার মধ্যে তরুলতা নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, ওই জায়গায় যখন ইব্রাহিম নবী গেল হঠাৎ কইরা ডাক দিয়ে কই হাজেরা তুমি তোমার সন্তান নিয়ে এই জায়গার মধ্যে থাকবা, তোমাদেরকে রেখে আমাকে চলে যেতে হবে। এবার হাজেরা ডাক দিয়ে কই স্বামী গো, ও আল্লাহর বন্ধু ঘর থেকে বের কইরা এমন জায়গায় আনছেন যেই জায়গার মধ্যে মানুষ নাই, পানি নাই, খাওন নাই, কোনো কিছু নাই। যাই অল্প কটা খাওন নিয়ে আইছি, আর কদিন থাকবো জানি না, আপনি কখন আসবেন সেটাও তো জানি না। কয় না 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 খাবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আমাকে চলে যেতে হবে। এই কথা বলার পরে হাজেরা ডাক দিয়া বলে নবী গো আপনি কি আপনার স্বইচ্ছায় যাচ্ছেন নাকি আমার আল্লাহর হুকুমে যাচ্ছেন? ইব্রাহিম নবী বলে হাজেরা ঘর থেকে বের হয়েছে আল্লাহর কথায়, এখনো তোমাদেরকে জঙ্গলার মধ্যে রেখে চলে যেতে হবে, আমার ইচ্ছা নয়, আমাকে হুকুম করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহু আকবার কোন? আমি আল্লাহর হুকুমে চলে যেতে হবে। এতক্ষণ বলছে মানুষ নাই, এতক্ষণ হাজারা বলছে গাছ নাই, এতক্ষণ হাজারা বলছে তরুলতা নাই, এতক্ষণ হাজারা বলছে অন্য কোনো কিছু নাই, আমি কেমনে থাকবো? যেই মাত্র শুনছে আমারে আল্লাহ হুকুম করেছে যাওয়ার জন্য, হাজেরা ডাক দিয়ে কয় স্বামী গো, ও স্বামী আমার, আল্লাহ যদি আমাদের এই অবস্থা জানার পর আপনার হুকুম দিয়া থাকে, আর দেরি কইরেন না, আমরারে এইভাবে রাইখে আপনি চইলা যান, নিশ্চয়ই আপনার রব আমাদেরকে না খাওয়ায়া মারবে না। তাহলে পরীক্ষা আছে না নাই? আরে বাবা তুমি সন্তানরে গলা টিপে মাইরা ফলাইতেছো খাবারের ডরে। আল্লাহ বলছে বান্দা রে তোরা খাবারের ডরে সন্তান হত্যা করিস না, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন রিজিকের মালিক কে? যারে আল্লাহ সন্তানটা দেয়, আমার আল্লাহ রিজিক দিয়াই দুনিয়াতে পাঠাই। আজকে বুমকার আয়সা উস্তাবাজি দিয়ে খাইলাম, দেশি মুরগি দিয়ে খাইলাম, সবাই মনে মনে ভাবতেছে আপনি খাওয়াইছেন, আপনি খাওয়াইছেন। না না না, আমার রিজিক আপনার লেখা আছে, আল্লাহ আপনার দিয়া গুছাইছে, আমার ফেরে ঢুকাইছে। আমার রিজিক আমি খাইছি, ব্যবস্থা করছে আপনারে দিয়া, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য খাওয়ার মধ্যে লস নাই। ভিক্ষু করে ভিক্ষা করতে আসলে যে যেইভাবে আসুক না কেন,
এটার মধ্যে কোনো বাবা টেনশন করবেন না। জবানটা খুইলা কোন রিজিকের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী চলে গেছে হাজারা জনমানবহীন একটা নীরব জায়গায়। জবান খুলে কোন যার কেউ নাই তার কে আছে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যার কেউ নাই তার কে আছে? ও যুবক, হাজরা একটা সন্তান কারে লইয়া মরুভূমির বালুর মধ্যে দিন কাটে আর রাত কাটে, ডাইনি কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। হঠাৎ কইরা হাজরা মরুভূমির বালুর মধ্যে থাকতে থাকতে আর খাবার শূন্যতার কারণে তার স্তনের দুধ শুকাইয়া গেছে, জিহ্বার পানিটা পর্যন্ত শুকাইয়া গেছে। আর সন্তানটা খাবারের জন্য ছটফট ছটফট শুরু করছে। ওই সন্তানটা যখন কান্না শুরু করলো, এবার হাজেরা কয় আমার স্বামী কাছে নাই, ঘরের মধ্যে খাবার নাই, যা খাবার আনছিলাম সব শেষ হয়ে গেছে। এখন আমার সন্তান রৌদ্রের মধ্যে পানির জন্য কান্না করি, জিহ্বা মুখে ঢুকিয়ে দেয়, পানি খুঁজে পাই না। ও বন্ধুরে, স্তনের দুধ শুকাইয়া গেছে, কি খাওয়াবে? মায়ের সামনে সন্তান না খায়া যদি কষ্ট পায়, বিদেশ বিরাজ্যে যারাই আছে তাদের চাইতে মা জননী বেশি কষ্ট পায়, ঠিক কিনা? ও মা, ও পুঙ্কারার মা, তোমরা যে আমরা লাগে কত কষ্ট করছো মা, তোমরা যে কত কষ্ট করো সন্তানের জন্য আমরা জানি। ও যুবক, ও আর যদি 1 মিনিটের জন্য ভালো লাগে থাকে, গরু আইনা জবাই করলে কোনো লাভ হইতো না, কোরবানি দিলে কোনো লাভ হইতো না, যদি মার মনে হালকা কষ্ট থাকে। এই কষ্ট যারা দিবে, দিয়ে হজ করলে লাভ হবে না। মাকে কষ্ট দিলে হজ করলে লাভ হবে না গো। মাকে কষ্ট দিয়ে কোরবানি দিলেও কোনো লাভ হবে না। মা তোর গোশত খাওয়ার পাগল না। মারে যদি কইতি আম্মা কোন গরু কিনতাম, লাল কিনতাম না কালো গরু কিনতাম, মা যদি তোরে কইতো পুত্রে যেটা ভালো লাগে এটা লইয়া, মা সবারে কইতো, কালো আনলো কইতো, সাদা আনলো কইতো, আমার ফুলা আমার জিগাইয়া গিয়া গরুটা কিনছে। এই ছোট ছোট কথাগুলো মা বাবার জন্য পাহাড় পরিমাণ সুখ, কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান বিপদে পড়লে অন্য কেউ কি বলে আমি জানি না, মার মতন দরদি আর কেউ নাই রে, মার মতো দরদি আর কেউ নাই। এবার হাজরা সন্তানের না খাওয়া দেখা পাগলের মধ্যে একটা দৌড় মারছে। ডানে তাকাইছে, বামে তাকাইছে গো, কোথাও কোনো মানুষ নাই, পানি নাই, গর্ত নাই, কূপ নাই। ও বন্ধু, হঠাৎ করে দেখতেছে ঝর্ণার মতন পানি উঠতেছে। যেই পাহাড় থেকে পানি উঠতেছে সেই পাহাড়ের নাম সাফা। কি পাহাড়? দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেল, যাইয়া দেখে কোনো পানি নেই। রৌদ্রের তাপের কারণে পাহাড়ের বালুগুলো ঝর্ণার মতো চিকচিক করছে। মা যখন দেখছে পানি নাই, বালু দেখা যায়, মনটা ভাঙ্গে গেছে। ওই জায়গার মধ্যে একটু সামনে তাকাইছে গো, সামনে তাকাইয়া দেখে চিকচিক করতেছে ঝর্ণার মতো। দৌড়াইয়া ওই পাহাড়ের মধ্যে গেছে, যেই পাহাড়ের নাম হলো মারওয়া। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ নিদর্শন, অনেকগুলা নিদর্শন দুনিয়াতে আছে।
সব চাইতে বড় নিদর্শনের মধ্যে দুইটা নিদর্শন, একটা হলো সাফা আর একটা হলো মারওয়া। এই হাজেরা একবার সাফা গেছে, আল্লাহকে সে পাগল বেশে শাড়ির আঁচলটা মাটির মধ্যে খেসরাইয়া আবার মারওয়া পাহাড়ে গেছে। আমি আমার মারে লইয়া ওই মারওয়া পাহাড়ের মধ্যে দাঁড়াইছি, সাফা পাহাড়ের মধ্যে গেছি, এই মারে লইয়া লইয়া দূরে দূরে এই 7টা তাওয়াফ করছি রে, 7 বার দৌড় মারছি রে। ও বন্ধু রে, বন্ধু রে, হ বন্ধু, এই মারওয়া পাহাড়ের মধ্যে সাফা পাহাড়ের মধ্যে এই হযরতে হাজেরা 7 বার দৌড় মারলো। ওই দিক দিয়া পোলাটা পানির জন্য কাতরাইতাছে রুদ্রের ভিতরে, আর আউলাকে সে পাগল বেশে হাজেরা দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু পানি তো আর পাই না। 7টা দৌড় দিয়া পাহাড়ের গোড়ার মধ্যে বৈশা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, জবানটা খুললা কর না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো আল্লাহ। হাতটা তুলতে তুলতে মাথার উপরে হাত তুল্লা পালাইছে, আর আমার দেশের মৌলবীরা হাত তুল্লা দোয়া ফানা। আসেনি হাত তুল্লা দোয়া করবো, এটা লয়ও লাগাইছে বেজাল, এটা লয়ও বেজাল। হায় 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 হায়, ইসলামদারে কাটতে 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 নাফিতের মতো রয়ে গেছে। নাফিদের কাম হলো চুল কাটা, আর এদের কাম হলো দিন কাটা, ইন্দুরের মতো কাটতে কাটতে শেষ করে লিছে। এই যে রমজান মাসটা আইলে কইব তারাবি 8 রাকাত, কত কইব 8 রাকাত, একবার কাটতে কাটতে তার নামাই লিছে। আর আমরা ফুলা ফান্ডে একটু পাগল, 8 টাকা তো সময় কম লাগে, এটাই বালা বুঝলে হুজুরের বুঝবো, আমি কইলা লাই। হ্যাঁ সুবিধা, ওই ভালো একটা কথা পেয়েছি আমার আজি, সুবিধা পাটি, আমরা সুবিধার মধ্যে নাই। আমার কথা হইল এবাদত যত কষ্টই হবে, যত অসুবিধাই হবে, এটাই আমাদের সুবিধা। কথা বলেন ঠিক কিনা? যে এবাদতে কষ্ট বেশি, সওয়াব কম না বেশি? আরো যেটা কম না বেশি? আমি ডরাই ডরাই, আমার কলটা সাত করে ওঠে। আকাশের অবস্থা কি বলো না? আচ্ছা ঠিক আছে। আর বৃষ্টি আইলো আমার কোন টেনশন নাই, যে জিকির জানি পুরা পুরা দিয়ে দেবো একবারে, সকালবেলা এরিগেট লাগাই লিখবে, ইত্যা চিন্তা করি না। ওয়াজ যে করতেছি কি লাইন ছাড়া, এক লাইন দৌড়ছি শেষ হয়ে যাইবে না, আর লাস্টে সাইজ করুম কইছিলাম না, দেখেন সাইজ কত প্রকার ও কি কি। রেডিও তাহেন ইনশাআল্লাহ। আল্লাহ আকবার, জোরে কোনটা কি লেগে? যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে তার কে আছে? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। সুবহানাল্লাহ। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান। এইটি প্রশ্ন বলতেছি, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ঠিক কিনা? ও বন্ধুরি, কি দিয়া মাছ বুঝাইতাম? হাজারা কয়টা দূর দিছে? আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার হাজারার দৌড়টা এত ভাল লাগছে,
কিয়ামত পর্যন্ত তোমরা দুইটা পাহাড়ে দূরবা, নাইলে হজ হবে না। এসেনি পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। ঠিক কি না বাবা? পাগল বেউরাই দাও, পাগল কইয়া পাগলের ভিতরে কি আছে এটা জানো না মিয়া? ঠিক কি না বলে না কেন? এটা দুনিয়ার পাগল না, অর্থের পাগল না, চেয়ারের পাগল না, ক্ষমতার পাগল না, এরা রবের পাগল। খাইয়া রব মাওলা, দুঃখে থাকলে রব মাওলা, কষ্টে থাকলে রব মাওলা, জ্বালাও পোড়াও যা করো করো, সহ্য করার ক্ষমতা দাও। চিৎকার মেরে কর মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন, চিৎকার মেরে করি ইয়া রাসূলুল্লাহ। তাইলে হজে গেলে সাফা মারওয়া দৌড়তে হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? হয়। এবার হাজরা দুইটা হাত তুলতে তুলতে মাথার উপরে উঠাইছে গো। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমার পাগল নিয়ে হাজারের কাছে যাও, দোয়া কবুল হইয়া গেছি। এবার তিনি একটা দৌড় মারলেন, সন্তানের কাছে চলে গেছে। যাইয়া দেখে সন্তান দুইটা পা সুন্দর করে লড়াইতেছে, পায়ের গোড়া দিয়া মাটির নিচ থেকে পানি বাইরিতেছে। এমন পানি বাইরিতেছে, ডান দিক দিয়ে বাম দিলে বাম দিকটা যায়, বাম দিলে বাদ দিলে সামনে যায়, সামনে বাদ দিলে পিছনে যায়, চতুর্পাশে পানি আর পানি, যেন বন্যা লেগে যাবে। এবার যখন পানি আর বাড়তেছে, হঠাৎ করে হাজারা পানির ডাক দেখে, পানি রে থাম। যেই মাত্র থাম বলছে, সাথে সাথে পানিটা থেমে গেছে। ওই দিন যদি হাজারা এই পানিকে থাম না বলতো, সারা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়া বাসায়া দিত। এই পানি এখনো আছে না নাই? বিজ্ঞান বলেন, পরীক্ষা নিরীক্ষা যাই বলেন না কেন, পৃথিবীর মধ্যে ডাবের পানি, খালের পানি, পুকুরের পানি, যত পানি আছে এই পৃথিবীর মধ্যে সব চাইতে বিশুদ্ধ মজার পানি হলো জমজমের পানি। ওই ইব্রাহিম ইসমাইল নবীর পায়ের গোড়া দিয়ে যে পানিটা বের হইছে, এই পানির নাম জমজমের পানি। ডাবের পানি, পুকুরের পানি, টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। আর ওই জমজমের পানি এমন পানি, যেই পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। আল্লাহু আকবার বলেন না কেন? গেলাম দিয়া বুড়ায় বুড়ায় লইছি বাংলাদেশ, মারে লইয়া গেছি ওই বদরের যুদ্ধের এখানে ৮০-৮৫ মাইল দূরে, মদিনা থেকে বহুত দূর। আমার মারে প্রাইভেট কারে বইরা নিয়ে গেলাম। যাওয়ার পথে একটা কূপ আছে, কূপের নাম হলো বীরে শেফা। বীরুর মানে কূপ, শেফা মানে হলো আরোগ্য। এমন একটা কূপ আছে, কূপের নাম ওই শেফা। সাহাবীরা যখন বদরের যুদ্ধ থেকে ফেরার পথে পানি তৃষ্ণার্ত হইয়া গেছে, ওই মুহূর্তে নবীর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, পানি তৃষ্ণা লেগে গেছে। আমার নবী বলে কূপের ভিতর থেকে পানি পান করো। এবার সাহাবীরা মুখের মধ্যে পানি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই পানি তো বড় লবণাক্ত, দুর্গন্ধ লাগে, কেমনে খাবো? এক riwayat-এর মধ্যে পাইলাম, কাফের আগে জানতো নবী এখানে বিশ্রাম নিব, আর এখানে বিশ্রাম নিলে সাহাবারা পানি পান করবে, এই জন্য পানির মধ্যে বিষ মিশাই রাখছে, তারা যদি খায়া সেখানে মারা যায়। একটা riwayat-এর মধ্যে এটা রয়েছে। অথচ সাহাবীরা পানিটা মুখে দিয়েই দুর্গন্ধ, লবণাক্ত লাগে। এবার আমার নবীরে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত তৃষ্ণা, বুক ফেটে যায়, মাথার ছাতি ফেটে যায়, গলা শুকায়া যায়, কিন্তু আমাদের বড্ড মন চাইতেছে পানি পান করব। ওই মুহূর্তে আমার নবী বলে, পানি পান করো। এবার তারা মুখের মধ্যে পানি নিয়ে ফালাইয়া দিলেন। আল্লাহর হাবিব ওইটা যাইয়া নিজের থুতু মুবারকটা ওই কূপের মধ্যে ফেলে দিয়ে বললেন, সাহাবীরা রে,
যেই কূপের পানি লবণাক্ত লেগেছে, তোমরা সেই পানি এখন পান করো, আমি থুতু মোবারকটা দিয়েছি। সাহাবীরা বলে, নবী গো, আপনি যখন কূপের মধ্যে থুতু মোবারকটা দিয়েছেন, আল্লাহর কসম করে বলি অনেক স্বাদের পানি আর জিহ্বায় লাগে নাই। এই জন্য বিজ্ঞানরা বলতেছে 1 নম্বর পানি হলো জমজমের পানি, 2 নম্বর পানি হলো বীরে শেফার পানি। ওই দিন আমি ক্যান্টিন ছোট ছোট সাদা ক্যান্টিন দিয়ে বুড়াইয়া নিয়ে আসছি বাড়ির মধ্যে। ও বন্ধুরে, শুধু হজ করতে যায় ঘুরাই সাফিরেন না, এমন কিছু জায়গা আছে, এই জায়গাগুলো সুযোগে যায় ঘুরে আসবেন, কারণ এই সুযোগ সব সময় হবে না, ঠিক কিনা? এবার জমজমের পানি হয়ে গেছি, মা পানি পান করলো, এমন পানি উঠতেছে, পাক পাখালিরাও আসা শুরু করছে পানি আছে। সুবহানাল্লাহ। যে জঙ্গলার পাশে পানি নাই, ওই জঙ্গলার পাশে পাশে পাক পাখালিরাও থাকে না। এবার ওই পাক পাখালিরা এখন আসতে শুরু করছে, কিচিমিচি আওয়াজ, আর মানুষগুলো কাফেলা নিয়ে যায়। পাখির আওয়াজ শুনে না, মানুষের আওয়াজ টের পাইয়া অনেক মানুষ এই পানি নেওয়া শুরু করছে। আস্তে আস্তে সেই জায়গাটা আবাদ হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে লইয়া হাজেরা যখন মরুভূমিতে বসবাস করে, মোটামুটি ইসমাইল আলাইহিস সালাম চলতে পারে, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনস্থ, তিনি আসলেন। কিন্তু আসার আগে কি করছে জানেন? আল্লাহ ডাক দিয়ে আরেকটা পরীক্ষা। আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম, তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম, যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহর গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম, ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী, অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি, ঘুমের ঘরে, আন্নী, অবশ্যই আমি আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা জব করে খাই না, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? হায় হায় হায়, কেমন মহব্বত লাগবে পশুরা কোরবানি করতে।
এবার যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে কইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান। সন্তান ডাক দিয়ে কে আব্বা যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোন পোলা রাজি হয়েছে, তুমি রাজি হয়ে যাও। এই কথা না বইলে কি বলছে জানেননি? বলছে হাজেরা গো আমার জাদু মনির তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি ও বন্ধুরে বন্ধুরে শয়তান আসছে হাজেরার কাছে। হাজেরার আয়সা ডাক দিয়ে কে হাজেরা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানোনি তোমার স্বামী বনবাসে রাইকা চলে গেছে, এখন আবার আসছে তোমার সন্তান রে জবাই করে ফেলাইব, এই জন্য তোমার সন্তান রে লইয়া গেছে। হাজেরা বলে ও মরদুদ শয়তান যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয় আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয় ইসমাইল তুমি জানোনি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয় তোমারে নিয়ে জবাই করে ফেলাইব। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূর হ দূর হ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোন খবর নারী, সাধারণ কোন খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয় বাবা ও বাবা কোথায় আনছো? কয় তোমারে মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয় এ বাবা আপনার নাম আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে। আমার 2টা চোখ আপনি বান্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে আব্বা গলায় যদি ছুরি চালাবেন আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান, গলায় ছুরি চালাইলি আমার হাত লড়বে, পা লড়তে পারে, আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা ও বাবা বাবা, আমার চোখ 2টা বানছেন যেমন করে
আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুইয়া গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন, আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই ফুতরে, তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই বাবা, ও বাবা, আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন, আল্লাহর কসম একটা চোখের পাতিও নড়বে না। ও বাবা, তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন, আবার ছাড়তে কইলা কেন? ডাক দিয়ে কয় বাবা, আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করব আপনি আমারে সুরে হাত পা বান্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমারে হাত পা খুললা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين পিরিতি শিখায়া কই গেলা লোকায়া, এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়? ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জ্বালা অঙ্গ জলে ঝালা কি দিয়ে নিবাই। আল্লাহকে গন্ধম খাইস না রে, গন্ধম রে কাদমে ফিস কইলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, এখন বলো রইলা কোথায়? ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই। সবাই কোন আমার সাথে, দয়ালের প্রেম জ্বালা কি দিয়া নিবাই। একটা জবানও বন্ধ রাখবেন না, মজার কথা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমারে জোরে জবাই করছেন, আমি রাজি ছিলাম না। আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব, আপনি আমাকে জবাই করতে রাজি, আমি জবাই হতেও রাজি, একমাত্র একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? আওয়াজে মানি না, জোরে কন্যা তিনি কে? এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ ডাক দিয়ে কে, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। সুবহানাল্লাহ করে রে, কোথায় যাও, কোথায় যাও? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে 3 থেকে 5 বার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন ইউসুফ আলাইহিস সালাম রে তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলাইয়া দিছে, কেউ দেখে নাই, ষড়যন্ত্র করে ফেলাইছে। আল্লাহ বলে জিবরাইল দ্রুত যাও, ইব্রাহিম আমার ইউসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও। এই হলো তিনি একবার দৌড়ায় আসছে। আরেকবার কোন সময় জানেননি? যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মোবারক ভাঙছে, দাড়ি মোবারকের, মাথা মোবারকের রক্ত মোবারকটা ঝরে গেছে, মাটিতে পড়ার আগে আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মোবারকটা হাতে লও। এই রক্ত মোবারক যদি জমিনের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না। আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে, এই দেখেন ইচ্ছে মতো দেয়, ছুরি ঢুকে না। আল্লাহ অথচ এই ছুরি দিয়া পাথরের মধ্যে কূপ দিলে 2টা ভাগ হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা, ইসমাইলের গলায় ঢুকে না। ঢুকোসটা কেন? ছুরির জবান খুলে গেছে। আপনি আমারে বলতেছেন ইব্রাহিম ইসমাইলের গলায় কাটার জন্য, আর আমার আল্লাহকে খবরদার, আমার ইসমাইলের একটা পশম ধরা যাবে না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া সন্তান ছুরির নিচে, আর জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা লইয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কোন না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে, উপর থেকে কে জানে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী শুনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে, সন্তান ওই ছুরির নিচে তাইকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ওই তাকবীর আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিক আছে না নাই? এটা পড়া সবার জন্য বাবা ওয়াজিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও যুবকের দল, আমরা